ইনুস তুই সালাই যা, সালাই যা, তোর লোকে আমরা আছি। খাগা সালাদ দে, সালাদ দে, বেশি করে সালাদ দে। বাজি বাজি সালাদ দাও। ও বাজি, বুঝছো না বাড়ি কই? চট্টগ্রাম। আমাকে দাওয়াত করছিল একবার, একবারে খাস সিটেঙ্গে কথা কয়। আমার কয় ও চাষা অনে আর উপর গোসাই গিয়েন দেন অন আকে অনের উপর অনে হামের উপর গোসাই এন দে, বুঝছেন না? অনে জেন্ডুল্লা ঘুষ খাত দে, অনে সুদ খাত দে, ইয়ার উপর আর গোসাই দে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। যেগুলো উপদেষ্টা বেনামাজি, এগুলো লাথি মেরে বের করে দে, লাথি মেরে বের করে দে। কোন বেনামাজির পিছনে আমরা থাকতে চাই না, ঠিক না? ঠিক। নামাজি আছে যেখানে বরকত আছে, নামাজি আছে যেখানে সৌন্দর্য আছে। মসজিদে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, কারোর সাথে কারো কোনো ঠেলাঠেলি, কোনো দলাদলি নাই, সবাই আমরা কার গোলাম? সে আল্লাহ বলছেন আত-তাইবুন আল হামিদুন আল আবিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারিফুল কোরআন পড়বেন, আমাদের কাছে যেটা অ্যাভেলেবল। মারিফুল কোরআনে আল্লামা শফি অত্যন্ত বড় আলেম, মুফাসসির। আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। সকল আলেমদের জন্য দোয়া করবেন, আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আল্লামা বাবু নগরীকে আল্লাহ মাফ করে দিক। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। এই আবুল ফরা সাহেবের সামনে হাদিস পড়তো না, তোর আব্বার সামনে। আমারে কইছে কে? আমারে কইছে আর আব্বা। আব্বা বলছে তুই জানোস না, আমি যখন চাচার সাথে দেখা করলাম আব্বা কেঁদে ফেললেন। বলছে আবুল ফরা সাহেবকে তুই চিনস? না আব্বা, আমি চিনবো কেমনে? ওনার সামনে লুৎফুর রহমান সাহেব হাদিস পড়তো না, এত জাইয়্যিদ আলেম ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সিয়াহা, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো সওয়াবের নিয়ত। মুসলমান যখন মদিনায় গেল, কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদে কুবা, মসজিদে যু কিবলাতাইন, মসজিদে নববী শরীফ, আমরা একটু মসজিদে গিয়ে থাকবো। রাসূল বললেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত গাঠি নিয়ে বের হবে একমাত্র আল্লাহর রাস্তায়, বদর উহুদ খন্দকের জন্য, আর কোনো কারণে নয়। হাদিসটা মুখস্থ রাখেন। সিয়াহাতু বলেন উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘর থেকে বের হবে গাঠি নিয়ে একমাত্র বদর উহুদ খন্দকের জন্য, অন্য কোনো কারণে নয়। পঞ্চম নম্বর আর রাকিউন। কেন রাকিউন বললেন? আগের লোকেরা নামাজ পড়তো, রুকু ছিল না, শুধু কি সেজদা। আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। রাসূল বলছেন আগের উম্মতকে আল্লাহ যেই ফ্যাসিলিটি দেন নেই, সেই ফ্যাসিলিটি আমার উম্মতকে দান করেছেন কে? আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারতো না, আমাদের জন্য তায়াম্মুম আছে না নাই? আগের উম্মত আমাদের মতো কাতার বন্দি হতে পারতো না, আমাদের জন্য কাতার বন্দি আছে না নাই? কাতার সোজা করো, তা নাহলে অন্তর বাঁকা হয়ে যাবে। আমি খুশি ইমাম সাহেবের উপর, মাগরিবের নামাজে দেখলাম সে ঘুরে কাতার সোজা করছে। এটা যেন হয়। মিশকাতে হাদিস এসেছে কিতাবুস সালাতের ভিতরে, রাসূল যখন একামত শেষ হতো মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতে ইস্তাউ ইআতাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত সাওয়ু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। মোল্লা আলী কারি বলছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, নামাজের সুন্নত দূর হওয়ার কারণে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন নামাজের সুন্নত আমাদের নাই, ঠিক না ঠিক? ও এদিকে আর এদিকে খাড়াইছি তো খাড়াই, কোনায় কাতার, মধ্যখানে দুই হাত ফাঁক। আহা, লেগে দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, মধ্যখানের গ্যাপ বন্ধ করেন। ভিতরে কি থাকে? দুইজনের মধ্যখানে কি ঢুকে? কিসের শয়তান এটা? হিংসার শয়তান, তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান, গীবতের শয়তান, ঠিক না ঠিক? একই মসজিদে যেমন আমি হুজুরকে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? হুজুরের হাত ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? আজ যদি কই হুজুর আর নেওয়ার লগে লাগবে না, সম্পর্ক কি হলো?
এই সর, তুই আনলগে লাগ দিয়ে তিন কি করতে যান মসজিদে? মসজিদে যান কি করতে? 5 ওয়াক্ত নামাজে। মসজিদে যারা যান তারা আল্লাহর দল ছাড়া কার দল করা কি হারাম হবে না? নাকি হারাম? একজনের দল করার ওয়াদা করে আসেন, ঠিক না ঠিক? আল্লাহর দল ছাড়া কারো দল করব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, একজনের ইবাদত করব, একজনের কাছেই ভিক্ষা চাইব। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন রুকু করবা কার জন্য? চাইবেন কার কাছে? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যখন কেউ গুনার নিয়ত করে, বুখারীর বর্ণনা, আমি তার গুনাহ লিখি না। যখন গুনার দিকে যায় তখনও আল্লাহ ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। যখন গুনাহ করে ফেলে তখনও আল্লাহ বলেন লিখিস না। একটু সুযোগ দে, বান্দা যদি জিকির করে জিকিরটাই লিখে দে। বান্দা যদি আমার কাছে মাপ চায় মাপটাই লিখে দে, গুনাহ লিখিস না। দীর্ঘ সময় চলে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লেখ, কিন্তু অপেক্ষায় থাক, যদি আবার মাপ চায় সাথে সাথে মাপ লিখে দিস। আর সওয়াবের ব্যাপারে বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, সওয়াবের নিয়ত করলো, সওয়াব লেখা শুরু করো। সওয়াবের দিকে যায়, 10 থেকে 700 গুণ লিখে রাখো। সওয়াব করে ইউদাইফু লাহু লিমান ইয়াশা, 700 থেকে যত খুশি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আর কেউ যদি গুনাহ না করে তার জন্য সওয়াব লিখে দেন কে? সেই দয়ালু আল্লাহ থেকে কে আপনাদেরকে ফিরায়? উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া করব, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ দৈনিক মিনিমাম 100 বার পড়ব, রাজি আছি তো? আবু হুরায়রা বলছেন I was sitting beside the Muhammad sallallahu alaihi wasallam. Suddenly I have seen him. He is talking with other people, but insidely he was reciting astaghfirullah, astaghfirullah, astaghfirullah. আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন কিন্তু তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন একটা বৈঠকে, যার কোনো গুনাহ নাই। তিনি মাসুম। গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন তোমার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবী ইস্তেগফার কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আরেকজন সাহাবী বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন আর তলে তলে ইস্তেগফার পড়ছেন, 70 বার পড়ে ফেলেছেন। শুধু একটা সময় তিনি ইস্তেগফার পড়তে পারতেন না, সেটা হলো টয়লেট। সেটা কি? টয়লেটের জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, গফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আমার কষ্টটা দূর করে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। সে আল্লাহর জন্য তওবা করতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাচ্ছি না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে নি? অন কি হাবিব ভাই হইছে? একটু জোরে কও তো আল্লাহু আকবার। হুজুর হইছে নি? হুজুরে খুশি হন তুমি ভাই। এখন একটু মনে হয়েছে আপনার আছে হেতাগো দেবতা মরা, হেতারাও মরা। আমগো আল্লাহ কি? আল্লাহ কি? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবন্ত। তিনি কি? আমরাও জীবন্ত। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? তওবা করব কার জন্য? আত্তাইবুনাল আবিদুন। ইবাদত করব কার? যৌবনটা যার আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ বলছেন তাকে আমি আমার ছায়া তলে রেখে দেব। যেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন। কার ছায়া?
আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। আরশ তো নাই এখানে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। কার ছায়া? আল্লাহর ছায়া। এখন আল্লাহ কত বড়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। সবচেয়ে বড় কি? ওই আরশের সংখ্যা হলো 7টা আকাশ। আরশের সামনে হাতের রিং এর মতো, এই আংটির মতো এত ছোট। সেই আরশটা কত বড়, একটা আকাশের সাইজ কত বড়। যেই আকাশে তারা ওঠে, একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম লক্ষ কোটি তারা আকাশে আছে না নাই? এখন বলেন সেই আকাশটা কত বড়? আকাশটা কত বড় বিজ্ঞান বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে আমার নসরুল হাদিস থেকে। রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মতো, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের আংটির মতো। এই আরশের উপরে থাকেন কে? সেই আল্লাহ কত বড় একটু ধারণা করেন। ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, আল্লাহ যেখানে কদম রাখেন সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। সেই আল্লাহ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ছায়ায় তাকে রেখে দেব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার বলেছেন কোন যুবক যেই আমল করবে অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যেই আমল করতো অসুস্থতার পরে সেই আমলই তার আমল নামায় লিখে দেয়া হবে। আবার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে 12 রাকাত সুন্নত পড়তেন, এখন অসুস্থতার কারণে পড়তে পারেন না, বয়সের কারণে। আল্লাহ বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এই জন্য কোনো সুন্নত ছাড়বো না। রাসূল কত রাকাত নফল পড়তেন? কত? হিসাব করেন। তাহাজ্জুদ 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ভিতরের নামাজ কখনো পড়তেন 1 রাকাত। ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বে রাকাতিন, যখন ফজরের ভয় করতেন কয় রাকাত? কিন্তু আদাতান পড়তেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়ছেন ভিতরে। ধরলাম 3 রাকাত, তাহলে 8 আর 3 কত? কত কোন রাকাত? 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লা ইউরিজান নার, তাকে আগুন কখনো স্পর্শ করবে না। আসরের সুন্নাত কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8, 11 আর 16 কত? জোরে কোন? ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, জোরে কোন? সালাতুল হাজর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। কত? এবার কখনো কখনো পড়তেন সূর্যগ্রহণের নামাজ, কখনো কখনো সূর্যগ্রহণের সালাতুল কুসুফ কয় রাকাত? উম্মে সালমা থেকে, আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম এরকম করতেছেন। এখন আপনারাও করবেন নাকি? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আঙ্গুর সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন ধরার সময় নয়, মৃত্যুর পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী?
কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। কাতার যেন সুন্দর হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একদম ভেটকি দিয়ে বের করে দিয়েন না। যারা চেয়ার বেশি আনে ওদেরকে একটু বুঝিয়ে বলেন, বাবাজি আপনি তো হাঁটতেছেন, আপনি দাঁড়িয়ে পড়েন। পা ব্যান্ড করা যায় না, দাঁড়িয়ে পড়েন, রুকু করেন, সেজদা করেন, দাঁড়িয়ে করেন। আর যদি পা মেলে বসা যায় তাহলে আরো সুন্দর, বসেই তিনি পড়বেন। ওয়াসাজিদুন, সেজদা করবেন কার জন্য? সেজদাতে কমসে কম কয় তাসবিহ পড়বেন? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়তেন? আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন, 9 বার তাসবিহ করলেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, হে ওমর, বহুদিন পরে রাসূলের নামাজের স্বাদ পেলাম। কার নামাজের স্বাদ? রাসূলের নামাজের স্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি 9 বার পড়তেন, আমরা যেন পড়তে পারি 3 বার পড়ে অনেকে চুপ করে থাকে, 4 বার পড়লে কয় থুকু থুকু থুকু, বেশি পড়িয়া লেছে। আপনার যত লম্বা করবেন তত সওয়াব বেশি। হ্যাঁ, একাকি যখন পড়বেন তখন লম্বা করবেন। কিন্তু ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজ পড়েছে সূরা নিসা দিয়ে। কোন সূরা? সূরা নিসা, বুখারী বর্ণনা। সাহাবায়ে কেরাম ছাড়তো হারানা, থাকতেও হারানা। রাসূলে যাই কইছে, হুজুর এশা দর, এশা কি দর কয়, কি খবর? ইবনে মাসউদ চিনেন নাকি? আবু হানিফার যিনি ইমাম তিনি হলেন ইবনে মাসউদ, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ। ইবনে মাসউদ তেলাওয়াত করলে রাসূল শুনতেন আর বলতেন, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এত শুকনা ছিলেন। একজন সাহাবী বলেন, ইবনে মাসউদ আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলছেন, এই শুনো, এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে সওয়াবে ভারী হবে। কোন ইবনে মাসউদ? যে ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থেকে ওনাকে ফলো করতেন। বললেন, যখন তুমি মানুষের সাথে নামাজ পড়বা, মানুষের অবস্থা খেয়াল করো। বৃদ্ধ আছে, মাজুর আছে, ঠিক না বা ঠিক? ওদের খেয়াল করে তুমি নামাজ আদায় করো। আর যখন একা পড়বা লম্বা করো, তাতে কোনো অসুবিধা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ যেখান থেকে উঠে যায় ওই জায়গাটা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। অসৎ কাজের নিষেধ যেখান থেকে উঠে যায় ওখানে গজব নাজিল হয়। যখনই কোনো অসৎ কাজ দেখবো আমরা গর্জন করব, ঠিক না ঠিক? প্রথম হাত দিয়ে তুলে দাও, পিটাও, ভেঙে ফেলো সব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম দায়িত্ব হবে হাত, শক্তি, ফোর্স ইউজ করো। রিমুভ ইট বাই ইউর পাওয়ার, ফালিয়ুগাইয়ির, বদলায়া দাও এটাকে। জুয়া খেলছে, গিয়ে সালাম দাও পোলা বান্ধে, কি খেলো, উড়ি দেখবা কি জিরো দৌড় মারে। গাঁজা খাচ্ছে, গিয়ে সালাম দাও, কি করো, কইব না কিচ্ছু না, ঠিক কিনা? কথা কন না গা। আর যদি আপনি ইখরাজউদ্দিন মুখলেস আলী হন, যা তোরা তো খেলা খেলা যেতেন, আমি জানি না কিচ্ছু, গজব আপনার ঘরেও ঢুকবে। প্রথম হাত দিয়ে রিমুভ করবেন, এটা 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ফালিয়ুগাইয়িরহু বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। প্রতিবাদ করেন, যেটা আমরা গত 17 বছর করেছি, ঠিক কি না? তারপরেও কিছু হুজুর ওদিকে আছে না নাই? সুবিধাবাদ, কি বাদ? তাদের কোনো মামলা হয় না,
তবে আমরাও তাদেরকে সাথে রেখেছি, তোমরা আমাদের সাথেই থাকো। ওগুলো ভুলে যাও। ওগুলো যদি আবার চেষ্টা করো তাইলে আসল পিডা খাইবা, কাজা কাফফারা সহ আদায় করে ফেলবো। কারা কারা ওদের পিছনে হাঁটছো আমাদের লিস্ট আছে আমাদের কাছে। কিন্তু আমরা এখন টুপি দাঁড়িয়ে নামাজ যেখানে আমরা আছি সেখানে, কেবলা আছে যেখানে আমরা আছি, জবাই করা আছে যেখানে আমরা আছি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর জবাই করা পদ্ধতি অনুযায়ী খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? আরগুলো দেখার দরকার নাই। এখন যদি ঐক্যবদ্ধ হতে না পারি, সামনে এমন মায়ের আসবে আর কোনদিন কোমর তুলে মুসলমান দাওয়াতে পারবে না। এই জন্য বিভেদ ভুলে যাব। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। কি হচ্ছে? এই কি পাগল হইছ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তওবা করবেন তো? দৈনিক কয়বার? আর ফিরে আসবেন কার দিকে? আল্লাহর দিকে। ইবাদত করবেন কার? ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? আজান হলে কোথায় যাবেন? আপনি আল্লাহর কাজ আগে করবেন, আপনার কাজ করে দিবেন কে? আল্লাহ। খবরদার আল্লাহর কাজ যেন পরে না যায়। জীবন হচ্ছে, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। প্রথম কাজটাই হবে কার? ফজর পড়ে শুরু করবেন, আসর হলো নামাজে চলে যাবেন। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ তার ছায়ায় তাকে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, প্রশংসা করব কার? বিবিরও প্রশংসা করবেন কার? বিবির প্রশংসা করবেন। বিবিকে তুই তঙ্গারি করে ডাকবেন না। আমাদের নোয়াখালীর একটা গণবেড়া, তুই কোনায়, ও সুরুতি, কি কামের মাইয়া আনছেন? আপনার মেয়েদের তো মা, ছেলেদের মা। আমি দেখেছি আমার আব্বাকে সারা জীবন আম্মাকে আপনি করে ডাকতেন, সারা জীবন। এসে বলতেন আপনি কোথায়? আমার তো সুন্দর নাম ছিল, নাম ধরেও ডাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নামে ডাকতেন। আয়েশাকে ডাকতেন হুমায়রা লালমণি। হুমায়রা অর্থ কি? লালমণি। মা খাদিজাকে ডাকতেন তহেরা। উম্মে সালমাকে ডাকতেন সালিম। সাফিয়াকে ডাকতেন সাফওয়াহ, বিশুদ্ধ। প্রত্যেক বিবির এক একটা সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের উপর রাগ করতেন না, কোনোদিন বিবিদের সাথে তর্কে লিপ্ত হতেন না। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক কথা বলে 20,000 ওয়ার্ড, আর একটা ছেলে বলে 6-7,000। মেয়েদের এটা মিনিটে লড়ে 170 থেকে 60 বার, আর পুরুষের লড়ে 60 বার। এই পুরুষের জন্য এক কথা কয়, হে 5 কথা কয়ে বসে থাকে, তখন মাথা চুল ধরে কয় এত কথা কচ্ছে। তো কথা না বললে তো আমরা ভাষা শিখবো না। প্রত্যেক সন্তান ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। একটা মেয়ের 5টা সন্তান, এই 5টা সন্তানকে তো সে ভাষা শিখাবে, ঠিক কি না? এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? কোনোদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। 5 বার ফরজ করেছেন মায়ের সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। আমরা প্রশংসা করব কার? তারপরে বিবির, তারপরে পিতামাতার। রাসূল বিবির প্রশংসা করতেন। ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মহিলা আর নাই। বিবির প্রশংসা করছেন। আয়েশাকে বলছেন, আয়েশা তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আমার নামাজের সামনে দিয়ে তোমার যাওয়ার অনুমতি দিয়েছেন কে? ও আয়েশা, তোমার ঘরেই আমার শেষ গন্তব্য দিয়ে দিয়েছেন কে? রাসূল জীবিত আর বসে বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। কার কথা?
আল্লাহর হদগুলো হেফাজত করবেন। হদ হলো মাহারিমুল্লাহ, আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো কার হক? যেমন এখন একটা ওয়াল দিয়েছেন আপনারা, এই যে কাপড় দিয়ে ওয়াল দিয়েছেন যাতে মানুষ ওয়ালের বাহিরে না যায়। আল্লাহর নিষিদ্ধগুলো হলো আল্লাহর হক। জিনা করতে পারবেন না, এতিমের মালের কাছে যাইতে পারবেন না। লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল মাল আল ইয়াতীম, একই শব্দ ব্যবহার করলেন। পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসানের কথা বলছেন কে? আল্লাহ বলেছেন এগুলো মাহারিমুল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না, বোনের হক নষ্ট করতে পারবেন না। পিতামাতার সাথে কথা বন্ধ করা যাবে, কোন নিকটাত্মীয়র সাথে কথা বন্ধ করা যাবে। কাতিআ রাহম লা ইয়াদখুলুল জান্নাহ, নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করেছেন জান্নাতে যেতে পারবেন না। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন এরা কারা? এরা এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? আমরা যেন এই 8টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, মুহতারাম মেহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন শরীফ দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে কিভাবে রুকু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন। রাসূল বলেন ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। 3 বার এই কাজটা করলেন। কয়বার? 3 বার। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি কিভাবে নামাজ পড়বো? রাসূল বলছেন যখন তুমি নামাজ শুরু করবা ইতমাইন্নু, জমে যাও নামাজে। যখন কেরাত পড়বা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, যখন সেজদায় যাবা মনে হবে এই সেজদায় শেষ সেজদা। মা আয়েশা বলতেন, বুখারীর বর্ণনা, রাসূল কখনো কখনো এত লম্বা সেজদা করতেন জনান্তু কাবেদাত রূহা, আমি ধারণা করতাম রাসূল সেজদায় মারা গিয়েছে। আমি রাসূলের পায়ে হাত বুলাতাম, আমার ভয় ধরে যেত। রাসূলের পায়ে হাত বুলালে রাসূল পা নাড়াতেন, তখন মনে হতে না রাসূল এখনো জীবিত আছে। কিভাবে আমরা নামাজ পড়ি? যখন মুসল্লিদের সাথে পড়েন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন, কিন্তু একা যখন নামাজ পড়বেন রাসূলের মতো নামাজ পড়েন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন হে নবী, আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বলছে কুমিল লাইল ইল্লা কালিলা, পুরা রাত দাঁড়াও কিন্তু অল্প অল্প কদ্দুন নিসফাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কমাও, আউজিদ আলাই অথবা বাড়াও, অরাত্তিলিল কোরআনা তারতিলা। শেষে গিয়ে বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি 9 ঘন্টা হয় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল, রাত যদি 12 ঘন্টা হয় 4 ঘন্টা দাঁড়াতেন রাহমাতাল লিল। কে বলছেন? কে বলছেন? অরকাউ মা'আর রাকিঈন, একা নামাজ পড়ো না, রুকুকারীদের সাথে নামাজ পড়ো। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হলো, সেই নদীতে যদি 5 বার গোসল করো শরীরে ময়লা থাকবে নাকি? এই নামাজ হলো সেরকম। রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে বাহিরে পা দেয়, পা দেওয়ার সাথে সাথে তার শরীরের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় তার দিকে জান্নাত আগিয়ে আসে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তোলেন দেখি। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। হাতগুলো নামাই। ডাক্তার ইনোস সাহেব পরামর্শ দিচ্ছি, শুধু নামাজটা সমাজে কায়েম করে দাও, দেখবা ইফটিজিং থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাকারি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, থাকবে না তোমার সমাজের কোনো শৃঙ্খল, ঠিক কিনা? পুলিশগুলো ঘুষ খাওয়া ছেড়ে দিবে কি হলে?
কার কথা? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন তেলাওয়াত করো হে নবী, যা ওহী করেছি। ওয়াতলু মা উহিয়া ইলাইক, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে ফাহশা কাজে তারা যায় না, ইসলাম বিরোধী কাজে তারা। আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? ক্লাস 5-এর পোলাপান বিড়ি খায়, কথা কন না কেন? 7-8-এর পোলাপান গাঁজা খায়, গাঁজা বেচে। কলেজের পোলাপান ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? ছেলে খায় কয় ও জান তুমি খাও, এখানে জান গিয়া মাইয়ারে কি বলায়? জান, মানে তোর জানো শেষ, আর জানো শেষ। আর ইন্টারনেটে তো অনেক যুবক আছে, অনেক মেয়ের সাথে তিনি লাইন করেন, কৃতিত্ব মনে করেন। তুই লুচ্চা। যেই মেয়ে ছেলে বন্ধু বানিয়েছে ওই মেয়ে চরিত্রহীনা। কিন্তু শিখবে কোথায়? স্কুলে তো কোনো শিক্ষা নেই, একটা সালামত শেখানো হয় না, ঠিক না ঠিক? চলে আসো মাদ্রাসায়, বন্ধ করে দাও স্কুল, সব বন্ধ করে দাও স্কুল। এসব শয়তানি পড়ার কোনো দরকার? ইউনিভার্সিটির অবস্থা তো আরো ভয়াবহ। নর্থ সাউথে যাবেন, মনে হবে কোনো চিড়িয়াখানায় ঢুকছে। ছেলে মেয়ে না, এগুলো সব চিড়িয়াখানার জানোয়ার। ছেলে মেয়ে এমন ভাবে বসে থাকে বোঝা যায় না কোনটা পোলাপ কোনটা মাইয়া। কি হবে সমস্ত পোলাপান দিয়ে? মাদ্রাসায় যান, ছেলে আলাদা মেয়ে আলাদা, মেয়েদের গায়ে কি আছে? স্কুলে যান, স্কুলের মেয়েদেরকে দেখতে কারা আসে? আবার এখন আমাদের দেশে পুলিশ হলো মেয়ে, ট্রাফিক সার্জন পুলিশ। রিক্সাওয়ালারা সমানে অ্যাক্সিডেন্ট করে, অটো অজ্ঞার ফার্গে উঠে দিস, এটা কি আরে? বাস আল্লাহ বলছেন ঘরে রাখ। আজকে আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক পজিশনে। এই জামাতের আফগানিস্তানের ভার্সন এগুলো, মোল্লার গোষ্ঠী। জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত তাড়াতাড়ি পরিবর্তন করলা কেমনে? 4 বছর আগেও তো বাংলাদেশ থেকে ত্রাণ পাঠাইছি আমরা, ঠিক কিনা? কেমনে এত উন্নত হলা? $1 আগে বেচত 250 আফগানি টাকা, আর এখন 60 টাকা দিলে $1 হয়ে যায়। আর বাংলাদেশে তখন ছিল 40 টাকা $1, এখন এসে মাত্র 230 টাকা $1। কি উন্নতি আমার দেশে! জিজ্ঞেস করছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর পজিশন? আফগানিস্তানের প্রত্যেকটা ছেলে অস্ত্র চালাতে পারে। ছোট্ট 8 বছরের শিশুকে আমেরিকার সাংবাদিক জিজ্ঞেস করছে হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? তুমি কাকে ভয় করো? ছেলেকে ফটল ফটল করো। আরেক ছেলেকে দিয়ে বুঝাইছে, ও জিজ্ঞেস করতেছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে রাসূলের কথা, এরকম করতেছে। এবার ছেলে বাপের বালিশের নিচের থেকে পিস্তল বের করে সাংবাদিকের ধরছে, কয় তুই কারে ডরাস? কয় তোরে। আর কারে ডরামু? তোরে ডরাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস, রাসূল শুয়ে আছেন, পাশে তলোয়ার। ইহুদি এসে বলছে হে মুহাম্মদ এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল কুফার লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? এবার হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল। রাসূল তলোয়ার নিয়ে বলছে এবার তোরে বাঁচাবে কে বল? কাফের বলছে আপনি। রাসূল বলছেন যা তোরে মাফ করে দিলাম। কাফের পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, রুকুকারীদের সাথে রুকু করবো তো,
জীবনে কোনো নামাজ, ফরজ নামাজ রাসূল ঘরে পড়েন নাই। সব কোথায় কোথায়? অসুস্থ হওয়ার পরেও ঘরে পড়েন নাই, পর্দা সরিয়ে কোথায় পড়েছেন? মসজিদের সাথে পড়েছেন। আমরাও কোথায় পড়ব? মসজিদে। ইমাম কিরম টোকান লাগতো না, সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির, ইমাম গুনাহগার হোক নেককার হোক তার পিছনে দাঁড়িয়ে যাও। ইমামের ভুল ধরে কয় হুজুরের তো সমস্যা আছে, তুই রেগুলার নামাজ পড়বা। বর্তমানে মসজিদগুলো চেয়ারে ভরে গেছে, বেগুনরে বার করে চেয়ারম্যান বানাই দাও। এত চেয়ার কেন মসজিদে? আপনার পায়ে অসুস্থতা থাকলে বসে পড়েন। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন। সারা দেশে আঁড়ে মসজিদে আইসে আর কেন লই কিরে। তবে হ্যাঁ, অনেকের পায়ে সমস্যা আছে, পায়ে নেকেল ব্যান্ড করতে পারেন না, এদের জন্য এক সাইডে ছোট্ট টুল রেখে দিন। এখন তো লাঠির সাথে চেয়ার পাওয়া যায়, কোনো জায়গা মারে না। এত বড় চেয়ার রাখলে তো কাতারেরও সৌন্দর্য থাকে না। এই জন্য বসে পড়তে পারেন। রাসূল ওটের উপরে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ফরজগুলো পড়েছেন ওট থেকে নেমে। আর সুন্নত নফল কোথায় পড়েছেন? ওটের উপরে একটা গদিয়া থাকে, ওটা হলো কাঠের, ওটা কিসের? ওটার উপরে পড়েছেন রাহমাতাল লিল। ফরজগুলো আজকেও একজনকে পেয়েছি, উনি বসে পড়ছেন নামাজ, আলহামদুলিল্লাহ, সুন্দর। বসে পড়েন, আপনিও বসে পড়েন। বসে পড়লে তার কাতারে ব্যাপ্তি হয় না। স্যার যখন লাগান তখন একটা ভাব চলিয়ে আসে যে নিচে যাতরা আয় বউ নিচে না। যাদের একান্ত অসুবিধা আছে দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে কতক্ষণ পড়েন? আপনি তো সারা জায়গায় হাঁটতেছেন। যেমন আজকে আমার পায়েও ব্যথা, কিন্তু আমি কষ্ট করে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যারা একসাথে পড়বে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? জোরে বলেন। ইগে কয় কম? আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন কোন মসজিদে জায়গা হয়? বাকি সময়গুলো যায় কই? কয় সপ্তাহে বাঁধ দিছি, আবার রোজার হবিলা দিয়ে বাঁধব, শেষে দিয়ে বাঁধব ইনশাআল্লাহ, যাইব কোনাই। যদি রেগুলার আমরা নামাজি হতাম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে কোন? রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী অথচ খাই সবচেয়ে বেশি, ঠিক তবে ঠিক? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারির সময় একবার, এশা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা তুই শুধু আয় আমার কাছে। এক ইমামের ওজন বাড়ে 2 কেজি, 3 কেজি, 5 কেজি গুলগুল জানে না কেন? এটা বরকত। কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলে নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে। নামাজ পড়বো তো একটু কষ্ট দেই, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কি সুন্দর কবিতা পড়েছেন আমার নজরুল। যেন কানে শুনি সদা
তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো আমার মুনাজাত শোনো। আবার বলেছেন মসজিদের পাশে আমার, এত আবেদন। রবীন্দ্রনাথের 100 বার জন্ম হইতে হবে এরকম একটা লিখতে হলে। কি লিখেছ? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছেন পরাণ অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি, ঠিক না ঠিক? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ফাইন্নাল জান্নাতা হিয়াল, যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায়া দেন কে? থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম আর বলতাম এইভাবে লেখো, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি। এত বাতি কেন ফিট করছো আমার চেহারা? হ্যাঁ, কিল্লারে দিছ বাতি এতগুণ, আমার দেয়া জানা না? ওই গেকাও সুন্দর দেয়া যাইত, ইগারে দরিয়ান কি কি চালু। আমার এক বন্ধু কয় নোয়াখালীর হোলাইন মার হেডের তো মেট্রিক পাস হইবে আরো। আমি আত্মগুণ কিয়া ক আঙ্গুগুণ নার্সারি তো হলে না। আল্লাহ কবুল করুক আমার এই বাবাদেরকে, বলেন আমিন। ওই দেখেন ওই কোনা লাল করে ফেলছে, ওই কোনা বেগুন এগুন, এই বাতি ঘুরে দেও বেগুনের দিকে, কি সুন্দর কয় আন্নারে সুন্দর দেয় যাইতে। আল্লাহ ছেলেটাকে কবুল করুন, আমরা যেন সবাই সুন্দর হতে পারি, আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে? আমাকে কিছু লোক কয় হুজুর আল্লাহ বলছে মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চাইব, জান্নাতের হুরগল কত সুন্দর, এইখানে তো আর বউ হেতু নিও না। কিরিয়াম এলে কীর্তিশাস কয় বউ ভেসতে চাইতান না। তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে? আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে, আরো সুন্দর হয়ে আসবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর কাছে কোনো অভাব, এজন্য প্রশংসা করতে হবে কার? রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এইজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। হ্যাঁ কিরে মাইক, ওই যে শোনা যায় না ওখান দিয়ে, মাইকের আওয়াজ নাই। দেখো তো বাবা, একটু দেখো কি হয়েছে, দেখো দেখো দেখো, এখন আসছে আওয়াজ? আসছেনি? কিচ্ছত, এই কিচ্ছত, তুই আওয়ামী লীগ নি কোনো? অন্ত ছাত্রলীগের টোকায় বেড়ায় হলায় না। সিরাজগঞ্জে এক হোলা কয় জয় বাংলা, পুলিশে এরকম দৌড়ান শুরু করছে ইগারে। অন জামাতের আমির বিএনপির আমির কিরে এরকম দৌড়াস কা? কয় ইগারে টোকাইতে আসছি গত 4 মাস।
দোষছে কয় আমি ভুলে কইছি, কয় না ভুলে না, তুই ইচ্ছা করিয়ে কইছ, দোষ গা মামলা দেবো তোর বিরুদ্ধে। আল্লাহ কি সুন্দর ঘুরিয়ে দেয়, ঠিক না ঠিক? তাফসীর করতে পারতাম না, কথা বলতে পারতাম না, হুজুর ইয়ান্নে কথা কর, তাহলে তুই কর কথা, কন আয় কইতাম না আন্নে কর। লক্ষ্মীপুরে প্রোগ্রাম নিষিদ্ধ, কত নেতা খেতার হাত ধরতে হতো ইসলাম আলাদের, ঠিক না ঠিক? এখন আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো, কোন শয়তানের অনুমতির কোনো দরকার। অনুমতি নিতে যারাই যাবে তাদেরকে বেঁধে রাখো। কিসের অনুমতি? নাটকের অনুমতি নাই, ওই যে শয়তানের অনুমতি লাগতো না, সব অনুমতি আসছিল কিসের জন্য? কোরআনের জন্য। ওসিরা ঘুষ খাইতো, ঠিক না ঠিক? এসপি শয়তান ঘুষ খাইতো। আমার হাতিয়ার প্রোগ্রাম নিষেধ করেছে, এসপি শয়তানে ঘুষ খায়া। কারা ঘুষ দিয়েছে সেটাও আমার কাছে রেকর্ড আছে। কারা 29শে জুলাই গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে জামাতকে ব্যান করো, তাদেরও সচিত্র ভিডিও আমার কাছে আছে। কিছু হুজুর নামধারী শয়তান আমাদের দেশে আছে না নাই? ইসলামের ফড়ন কাটো, এখনো ভালো হয়ে যাও, তা না হলে পিঠের চামড়া থাকবে না। থাকতে দেব না বাংলাদেশে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি। কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, 10 বছর কিচ্ছে কিচ্ছে বলছে চোখ উঠাবি, মদিনার দিকে চোখ উঠায় ফেলে দেব, মদিনার দিকে অস্ত্র নিয়ে আসবি, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। 27টা যুদ্ধের নিজে সেনাপতি, 80টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আত্তাইবুন, তওবা করব কার জন্য? মনে রেখো, আমরা কারো গায়ে হাত দেই নেই, আমরা শুধু একজনকে বলেছি, আল্লাহ তাদেরকে পার করে দিয়েছে, ঠিক না ঠিক? একজনের বিরুদ্ধে আমরা কথা বলি নেই। হিন্দুরাই আমাদের ভাইদেরকে জবাই করতেছে, ইসকনের কুত্তারা সাইফুলকে জবাই করেছে চট্টগ্রামে প্রকাশ্য দিবলকে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে যদি ধরি তোমরা থাকতে পারবে না। বাংলাদেশে যে কটা হিন্দু আছে একদিনও লাগবে না, ফুদমু উড়ে যাবে, কিন্তু আমার ইসলাম এটা শিখায়নি, আমরা সেটা করব। ভারতে মুসলমানদের গায়ে হাত দিবা না। ভারতে এখনো 4 লক্ষ মসজিদ, প্রায় 20,000 মসজিদকে মদের আস্তাবল বানিয়েছে এই খুনি অসিব্য মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? কি নাম? হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে। এই মোদি হলো ইসকনের প্রথম গার্ডিয়ান। দ্বিতীয় গার্ডিয়ান হলেন আপনাদের ওনার ছেলে, কি নাম? হ্যাঁ, জয়, এটা মুশরিকদের শব্দ। উলু উজ্জা, উলুর বাংলা হলো জয়, উলুর বাংলা কি? জয়। এই স্লোগান যেন কারণ কোন মুসলমানের মুখে না আসে। আমাদের স্লোগান হলো একটা, নারায়ে তাকবীর, তাকবীর। এখানে প্রশংসা আছে কার? আল্লাহর প্রশংসা। এই 2 বুড়া বাক্সে কই? তোমাদের পাশে যে মুরব্বী ছিল 2 জন কই গেছে? এই দল কথা পছন্দ হয় না, সূরা তওবা থেকে বলতেছি তো, পছন্দ হইব ইনশাআল্লাহ। গুঁড়া ভাঙা খনি হলে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সহজ মনে করবেন না ইসলাম। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কার কথা? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি, আল্লাহ এদের হায়াত দারাজ করো, এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও, শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও। বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল? কে ছিল?
এই জন্য উইকেট ঠিক মতো তের হাইছে কয় এগুন তো বৈষম্য রেজাকার। আল্লাহ কয় খাড়া 18 কোটির রাজাকার বানামো তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খা এবার খা। কদ্দুর খাবি রাজাকার। ঘরের থেকে বাইরে হয়েছি, গাড়ি থামাইছে, ছোট ছোট বলা পান। কয় তুমি কে? আগে আয় তোর আব্বা। কয় না হেডা নয়। কি কয় তুই রাজাকার? এই ছোট ছোট এগুলো আমার তো আপনি রাজাকার। তোরা কি কয় আরো রাজাকার? এগুলো বলো রাজা। মেয়েরা কয় তুমি কে? আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। তবে জিনিসের দাম সহনীয় হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ইনুস তুই সালাই যা, সালাই যা, তোর লোকে আমরা আছি। খাগা সালাদ দে, সালাদ দে, বেশি করে সালাদ দে। বাজি বাজি সালাদ দাও। ও বাজি, বুঝছো না? বাড়ি কই? চট্টগ্রাম। আমাকে দাওয়াত করছিল একবার, একবারে খাস সিটেঙ্গে কথা কয়। আমার কয় ও চাচা অনে আর উপর গোসাই গিয়ে ন আকে অনের উপর অনের হামের উপর গোসাই এনে বুঝছেন না? অনে জেন্ডিল্লা ঘুষ খাত দে, অনে সুদ খাত দে, ইয়ার উপর গোসাই দে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। যেগুলো উপদেষ্টা বেনামাজি, এগুলো লাথি মেরে বের করে দে, লাথি মেরে বের করে দে। কোন বেনামাজির পিছনে আমরা থাকতে চাই না, ঠিক না? ঠিক। নামাজি আছে যেখানে বরকত আছে, নামাজি আছে যেখানে সৌন্দর্য আছে। মসজিদে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, কারোর সাথে কারো কোনো ঠেলাঠেলি, কোনো দলাদলি নাই, সবাই আমরা কার গোলাম। সে আল্লাহ বলছেন আত-তাইবুন আল হামিদুন আল আবিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারিফুল কোরআন পড়বেন। আমাদের কাছে যেটা অ্যাভেলেবল মারিফুল কোরআনে আল্লামা শফি অত্যন্ত বড় আলেম, মুফাসসির। আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। সকল আলেমদের জন্য দোয়া করবেন। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আল্লামা বাবু নগরীকে আল্লাহ মাফ করে দিক। আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। এই আবুল ফরা সাহেবের সামনে হাদিস পড়তো না, তোর আব্বার সামনে। আমারে কইছে কে? আমার কইছে আর আব্বা। আব্বা বলছে তুই জানোস না, আমি যখন চাচার সাথে দেখা করলাম আব্বা কেঁদে ফেললেন। বলছে আবুল ফারা সাহেবকে তুই চিনস? না আব্বা আমি চিনবো কেমনে? ওনার সামনে লুৎফুর রহমান সাহেব হাদিস পড়তো না। এত জাইয়িদ আলেম ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সিয়াহা, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো সওয়াবের নিয়ত। মুসলমান যখন মদিনায় গেল, কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদে কুবা, মসজিদে যু কিবলাতাইন, মসজিদ নববী শরীফ, আমরা একটু মসজিদে গিয়ে থাকব। রাসূল বললেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত গাঠি নিয়ে বের হবে একমাত্র আল্লাহর রাস্তায়, বদর উহুদ খন্দকের জন্য, আর কোনো কারণে নয়। হাদিসটা মুখস্থ রাখেন। সিয়াহাতু বলেন উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মত ঘর থেকে বের হবে গাঠি নিয়ে একমাত্র বদর উহুদ খন্দকের জন্য, অন্য কোনো কারণে নয়। পঞ্চম নম্বর আর রাকিউন। কেন রাকিউন বললেন? আগের লোকেরা নামাজ পড়তে রুকু ছিল না, শুধু কি সিজদা। আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। রাসূল বলছেন আগের উম্মতকে আল্লাহ যেই ফ্যাসিলিটি দেন নেই, সেই ফ্যাসিলিটি আমার উম্মতকে দান করেছেন কে? আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারতো না, আমাদের জন্য তায়াম্মুম আছে না নাই? আগের উম্মত আমাদের মতো কাতারবন্দি হতে পারতো না, আমাদের জন্য কাতারবন্দি আছে না নাই? কাতার সোজা করো, তা নাহলে অন্তর বাঁকা হয়ে যাবে। আমি খুশি ইমাম সাহেবের উপর, মাগরিবের নামাজে দেখলাম সে ঘুরে কাতার সোজা করছে। এটা যেন হয়। মিশকাতে হাদিস এসেছে কিতাবুস সালাতের ভিতরে, রাসূল যখন একামত শেষ হতো মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইতাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত, ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত। সাওয়ু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। মোল্লা আলী কারি বলছেন উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ,
নামাজের সুন্নত দূর হওয়ার কারণে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন নামাজের সুন্নত আমাদের নাই, ঠিক না ঠিক? ও গা এদিকে আর গা এদিকে খাড়াইছি তো খাড়াই, কোনাই কাতার, মধ্যখানে দুই হাত ফাঁক। আহা, লেগে দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, মধ্যখানের গ্যাপ বন্ধ করেন। ভিতরে কি থাকে? দুইজনের মধ্যখানে কি ঢুকে? কিসের শয়তান এটা? হিংসার শয়তান, তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান, গীবতের শয়তান, ঠিক না ঠিক? একই মসজিদে যেমন আমি হুজুরকে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? হুজুরের হাত ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? আজ যদি কই হুজুর আর নেওয়ার লগে লাগবে না, হাইতেন না, সম্পর্ক কি হলো? এই সর, তুই আন লগে লাগ দিয়ে তিন কি করতে যান মসজিদে? মসজিদে যান কি করতে? 5 ওয়াক্ত নামাজে। মসজিদে যারা যান তারা আল্লাহর দল ছাড়া কার দল করা কি হারাম হবে না? না কি হারাম? একজনের দল করার ওয়াদা করে আসেন, ঠিক না ঠিক? আল্লাহর দল ছাড়া কারো দল করব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, একজনের ইবাদত করব, একজনের কাছেই ভিক্ষা চাইব, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন রুকু করবা কার জন্য?